এফোর্ডেবল কান্ট্রি, ফিউচার ভালো হবে এরকম কোনো দেশই খুঁজে পাচ্ছি না। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডেই কেন যেতে হবে? তোর কানাডা যা, বেলজিয়াম দেখ, ফিনল্যান্ড দেখ। কানাডা ভিসা দিচ্ছে? হ্যাঁ, তোর বাজেট যদি লো হয়ে থাকে সেক্ষেত্রে তুই মালয়েশিয়া দেখ, সাউথ কোরিয়া দেখ। এদের বাজেট খুব কম, 4 থেকে 6 লক্ষ বাজেট রাখলেই হবে। এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো? দাঁড়া, আমি একটু আগে ফেসবুকে দেখলাম ড্রিম বাজে 22 তারিখে আছে মার্কেট ডেস্টিনেশন স্টাডি এক্সপো। এই কি হয়েছে তোর, মন খারাপ কেন? আরে দোস্ত, অনেকদিন ধরে ভাবছি বিদেশে পড়াশোনা করতে যাব, কিন্তু এফোর্ডেবল কান্ট্রি, ফিউচার ভালো হবে এরকম কোনো দেশই খুঁজে পাচ্ছি না। আরে আমিও তো এটা নিয়ে অনেক দিন যাবত একটু রিসার্চ করতেছি, দেখতেছি যে অস্ট্রেলিয়াতে ইদানিং ভিসা রিজেকশন হচ্ছে, তারপরে হেলথ ইন্স্যুরেন্সটা বেশি, আবার ইদানিং ওদের এম্বাসি ফিটা অনেক বাড়িয়ে দিচ্ছে। তারপরে নিউজিল্যান্ডে যাব, সেখানে দেখছি ফুল টিউশন ফি ডিপোজিট করতে হচ্ছে। তারপর ভিসার রেশিওটা অত বেশি ভালো না। ইউকে দিকে দেখলাম যে ডিপেন্ডেন্ট সহ যাওয়া যাচ্ছে না। তো আমিও এটা নিয়ে খুবই টেনশনে আছি আরে আসলে। বাবা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডেই কেন যেতে হবে? তোর কানাডা যা, বেলজিয়াম দেখ, ফিনল্যান্ড দেখ। কানাডা ভিসা দিচ্ছে? হ্যাঁ, এখন তো কানাডার প্যার রিকোয়ারমেন্ট নেই, তার মানে তারা ভিসা দিচ্ছে এবং ভিসা রেশিও তুলনামূলক খুবই ফ্রি। আচ্ছা, ফিনল্যান্ডে তো আমি শুনলাম যে ওদের ইন্ডিয়াতে গিয়ে তারপরে এম্বাসি ফেস করতে হয়, এটা একটা হ্যাচাল না? বেলজিয়ামে যা, বেলজিয়ামের কনসুলেট তো এখন বাংলাদেশেই। ইন্ডিয়া যাওয়ার কোনো হ্যাসেলমেন্টই এখানে নেই। এটা তো খুবই ভালো, বাট ইন্টারভিউ? কানাডাতে ভিসা প্রসেসিং এর কোনো রকম ইন্টারভিউই নেই। আবার তুই যদি ফিনল্যান্ডে যাস, সেখানেও নানা রকম ফ্যাসিলিটিস আছে। তোর বাজেট যদি লো হয়ে থাকে সেক্ষেত্রে তুই মালয়েশিয়া দেখ, সাউথ কোরিয়া দেখ। এদের বাজেট খুব কম, 4 থেকে 6 লক্ষ বাজেট রাখলেই হবে। আচ্ছা, আসলে সব থেকে মেইন কথা হলো যে এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো? দাঁড়া, আমি একটু আগে ফেসবুকে দেখলাম ড্রিম বাজে 22 তারিখে আছে মার্কেট ডেস্টিনেশন স্টাডি এক্সপো, যেখানে কানাডা, বেলজিয়াম, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া এবং মালয়েশিয়ার সমস্ত তথ্য, অ্যাডমিশন থেকে ভিসা প্রসেসিং ডিটেল তথ্য একই ছাদের নিচে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কেন তাহলে আমার রেজিস্ট্রেশন করে ফেলি?